তো হেই এভরিওয়ান, আপনারা এংরি মোডটা টেস্ট ভার্সন যেটা আছে টেস্ট এপিকে এটা কীভাবে সেট আপ করবেন। তো আপনারা সর্বপ্রথম আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড হোক। এটা ডাউনলোড হওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের যেটা যে রুট করা আছে সেটাই ঢুকবেন। তার আগে একটা কথা বলে দিই, আপনাদের যাদের ব্যান দিতেছিল বা যে কোনো সমস্যা হতেছিল, তো তারা কি করবেন, ফোনটা পারলে একটা ফ্যাক্টরি রিসেট দিবেন। ফ্যাক্টরি রিসেট কীভাবে দিবেন, তো অনেকে বলেন যে ফ্যাক্টরি রিসেটের রুট নাকি চলে যায়, তো রুট যায় না। তো আপনারা ফ্যাক্টরি রিসেট দিতে পারেন। যদি আপনাদের ডিভাইস প্যাচ হয়ে থাকে তাহলে আপনারা ফ্যাক্টরি রিসেট কিন্তু অবশ্যই দিবেন। তো ডিভাইস প্যাচ কীভাবে হয়, ডিভাইস প্যাচ হয় যে রুটের হ্যাকে ব্যান দেয় বা এরকম ধরেন কি নর্মালি হ্যাক ছাড়া যদি ব্যান দেয় বা হ্যাক দিয়ে এই এংরি মোডের যে টেস্ট ভার্সন সেটা কিন্তু আমি টেস্ট করছি, ব্যান দেয় না। যদি আপনাদের ব্যান দেয় তাহলে বুঝবেন আপনার ডিভাইস প্যাচ হয়ে রয়েছে। তো ডিভাইস প্যাচ হলে কী করবেন, ফ্যাক্টরি রিসেট দিবেন। তো ফ্যাক্টরি রিসেট দেওয়ার কয়েকটা মেথড আছে, যেমন আপনারা সার্চ দিবেন ফ্যাক্টরি রিসেট, তাহলে কিন্তু ফ্যাক্টরি রিসেট চলে আসবে। রিসেট ফোন, এখান থেকে কিন্তু ইরিজল ডাটা দিলে কিন্তু ফোনটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো যদি না বোঝেন, আমারটা কিন্তু OnePlus, আপনাদেরটা এক একজনটা এক এক রকম ফোন হতে পারে, তাহলে কিন্তু আপনার ChatGPT-কে জিজ্ঞেস করতে পারেন যে কীভাবে আপনার ফোনের মডেল দেখবেন, মডেল দেখার পর দেখবেন কীভাবে ফ্যাক্টরি রিসেট দিবেন, তাহলে কিন্তু সে বলে দিবে। তো এরপর আপনারা কি করবেন, সব কিছু ঠিকঠাক করার পর আপনারা ঢুকবেন। ঢোকার পর এখানে যারা সেভেন ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে টেস্ট এপিকে দেখবেন। তো এটা ডবল এপিকে ডিলিট করে দিই। টেস্ট এপিকে চাপ দিবেন, ইনস্টল দিবেন। ঠিক আছে, ইনস্টল দেওয়ার পর এখানে ইনস্টল দেওয়ার পর আপনারা কি করবেন, ইনস্টল দেওয়ার পর এটা এক জায়গায় রাখবেন। তো ড্রাইভার লোডার কিন্তু আপাতত কোনো কাজ নেই, এটা কিন্তু বর্তমানে রুট মোডেই চলতেছে। আর এটা কয়েকটা কিন্তু প্রবলেমও আছে। তো এমবোর্ড প্রোতে হালকা প্রবলেম আছে, এছাড়া কোনো প্রবলেম আপাতত দেখি নাই। তো আপনারা আপনাদের যে অ্যাপটা যে রুট করা আছে সেটাই ঢুকবেন। এখানে আপনারা কিন্তু রুট পারমিশন দিয়ে নেবেন, এটা কিন্তু রুটের রুট পারমিশন দিয়ে নেবেন, এগ্রি মোডে রুট পারমিশন দিবেন। তো রুট পারমিশন দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের যে গেম আছে সেটা ওপেন করবেন। আমার গেমটা আমি ওপেন করে নিই। গেম ওপেন করবেন। গেম ওপেন করার পর আপনারা এখান থেকে গেমিং দেওয়া স্টার্ট করে দিবেন। স্টার্ট করার পর এখান থেকে মিনিমাইজ করবেন। আর আপনাদেরকে বর্তমানে যে এংরি মোডটা দেওয়া হইতেছে এটা কিন্তু টেস্ট টিভিকে আবারও বলে দেই। আর এটা কিন্তু আপনাদের টেস্ট করার জন্য 1 থেকে 12 ঘন্টার মতো কিন্তু ট্রায়াল দেওয়া হবে। ঠিক আছে, 12 ঘন্টার মতো ফ্রি থাকবে এটা। তো ঢুকবেন, ঢোকার পর এটা ওকে দিবেন, ওকে দিবেন। তো এটা কিন্তু আপনাদের 100% লোডিং কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কিন্তু 100% হবে, এছাড়া কিন্তু আপনারা কোনোভাবে এখান থেকে মিনিমাইজও করবেন না, এখান থেকে বেরও হবেন না, যেভাবে আছে এভাবে থাকবে। যদি 100% হলে তো ভালো, আর 100% না হলে বেরিয়ে আবার ঢুকবেন। টিভি কিন্তু এরকম 100% হওয়ার পরে কিন্তু ক্রাশ করবে, ক্রাশ করার পর আবার ঢুকবেন। এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন। আপনাদের পেইড লগইন যেটা আছে ওটা দিবেন না। ঠিক আছে, পেইড লগইন দিবেন না, আপনাদের ট্রায়াল লগইন দিয়ে খেলতে হবে। পেইড লগইন যারা পারচেস করছিলেন এংরি মোড তারা এটা দিবেন না, ট্রায়াল দিবেন, ট্রায়াল লগইন দিবেন। লগইন হওয়ার পরে এখানে আপনারা, আমার সামনে কিন্তু এংরি মোডের ফ্লোটিং আসছে, কিন্তু এটা স্টিম প্রুফের জন্য কিন্তু দেখাইতেছে না। তো আমি কি করব, আমার আরেকটা ফোন দিয়ে এখন ভিডিও চালু করব, ভিডিও চালু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখতেছেন আমার সামনে কিন্তু এংরি মোড চলে আসছে। তো এখানে আমরা কি করব, এখানে মিনিমাইজ করে আমরা গেম ওপেন করব। গেম ওপেন করার পর এরকম যেটা আসবে এটা আপনারা সেটা আনবেন। এটা কিন্তু টাচে একটু সমস্যা করতে পারে আপনাদের, দেখেন টাচে কিন্তু সমস্যা করতেছে, তো এটা হালকা পাতলা সমস্যা করবেই। এখানে স্টার্ট দিবেন, ইনেবল ফাংশন দিবেন। আপনারা কি করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে ফ্লোটিংটা আছে, ফ্লোটিংটার উপরে কয়েকবার চাপ দিবেন, লক হয়ে যাবে। তারপরে এখানে ইনেবল ফাংশন এরকম করে করবেন। আমি এটা উপরে নিয়ে আবার ফ্লোটিং এর উপর চাপ দিছি, ফ্লোটিংটা কিন্তু লক হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু ফাংশনগুলো চালু করে নিতেছি। তো আমি যে ফাংশনগুলো দেখেছি সেগুলো দেখে ফেলবেন। এখানে এম মেনুতে যাবেন, এমবোর্ড প্রো দিবেন, এটা বাড়িয়ে দিবেন। স্পিডটা অন করবেন না, স্পিডটা ইগনোর করবেন, আর নিচে দুইটা অন করে দিবেন। তারপর এটাতে যাবেন, গ্লিচ ফায়ার সাইজ দিবেন 5 বা 6,
6 দিলাম আর আপনার হেডশট রেট ফুল করে দিবেন। তো আপনারা কিন্তু এমবট প্রোটাতে একটু সমস্যা দেখতে পারেন, ঠিক আছে, বাট আমি যেগুলো ইউজ করে বর্তমানে ভিডিও করতেছি শুধু এগুলো ইউজ করবেন, বাকি কিছু করবেন না। আর ম্যাচে ঢোকার পর এই যে ইনেবল ফাংশন আছে এটা অন করে দিবেন, আর ম্যাচ শেষে আবার এটা অফ করে দিবেন, ঠিক আছে, এটা অন অফ করবেন, মানে সবকিছু অন থাকবে, জাস্ট ম্যাচে ঢুকে অন করে দিবেন, ম্যাচ শেষে অফ করে দিবেন, ম্যাচে ঢুকবেন অন করে দিবেন, ম্যাচ শেষে অফ করে দিবেন। তো এরকম করে আপনারা খেলবেন। আর 8 কিলের বেশি করবেন না, প্রতি ম্যাচে 8 কিল করবেন, বিআর হোক সিএস হোক যেটাই হোক, হেডশট রেট বাড়াবেন না, সমস্যা নেই, 8 কিলের বেশি কোনো সমস্যা নাই, জাস্ট আর হেডশট এটা দিয়ে লাগবে ওটা, ঠিক আছে। গ্লিচ ফায়ার যেহেতু, গ্লিচ ফায়ার মানে হচ্ছে আপনার এনিমির সাইডে মারলে, মানে ম্যাজিক বুলেটের মতো এনিমির সাইডে মারলে আপনার ড্যামেজটা কাউন্ট হওয়া, তো এটা কিন্তু হেডশট লাগবে না, এটা কিন্তু সব বডি শট, এটা আপনার খেললে বুঝতে পারবেন। স্নাইপারের জন্য কিন্তু এটা বেস্ট। আর এটা শুধু ট্রায়াল এপিকে মানে টেস্ট এপিকে, তো এটার আরেকটা আপডেট অবশ্যই আসবে, সেটা সেম থাকবে, জাস্ট ফাংশন আরও যুক্ত হবে এটাই। এই যে ফ্লোটিংটা আছে এটা কিভাবে হাইড করবা বা এটা কিভাবে স্টিমার প্রুফ এটা কিভাবে করবা, তো এটা যেটা যে সাউন্ড কমায় এটা চাপ দিলে কিন্তু ফ্লোটিংটা চলে যাবে, তো এটা চাপ দিলে আবার যেটা সাউন্ড বাড়ে এটা চাপ দিলে কিন্তু ফ্লোটিংটা এসে যাবে, আর এখানে কিন্তু তোমাদের এফপিএস শো করবে, ঠিক আছে। তো এটা কিন্তু ফুললি স্টিমার প্রুফ। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে দেখা, ধরো এটা আমি হাইড করলাম, তো এখানে স্ক্রিনশট নিব, স্ক্রিনশটে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু স্ক্রিন রেকর্ডে এটা দেখা যাবে না। স্ক্রিন রেকর্ড চালু করলাম, স্ক্রিন রেকর্ড কিন্তু হইলো, তো যে স্ক্রিন রেকর্ড অফ করলাম, এখানে সেভ ভিডিও ক্লিক করব, কোন লোকেশন নাই, জাস্ট এই যে এম2 এর সার্কেলটা আছে এটা, এটা স্ট্রিমার প্রুফ আরো কাজ করতে হবে, এটা স্ট্রিম মোডটা নিয়ে আরো কাজ করতে হবে। তো চাপ দিলে প্যানেল এসে পড়বে, আবার চাপ দিলে প্যানেল চলে যাবে। তো বলবেন যে ভাই গেম খেলা শেষে এখন কিভাবে সরাবো, তো এই যে পাওয়ার পাওয়ার বাটন ছাড়া যে উপরে সাউন্ড বাটন আর যেটা সাউন্ড কমায় এই দুইটা চাপ দিবেন একসাথে, তো চলে যাবে, ঠিক আছে। যে পেস লেখা ছিল ওটা চলে গেছে, এখন চাপ দিয়ে আর আসবে না, চাপ দিয়ে আর যাবে না, ঠিক আছে। তো এই ছিল আজকে সেটআপ ভিডিও।